আমার নবীকে দেখা মাত্র হরিণী জংলার সালাম জানায় দিল, আর তার ভাষায় আমার নবীরে বোঝানোর চেষ্টা করলো, নবী গো, দীর্ঘ কয়েকদিন আমাকে এক ইহুদি আমাকে বেঁধে রাখছে, আমার মনটা বড় খারাপ। ও পয়গম্বর, আমার জংলায় বাচ্চাগুলো আছে, মা মা বলে চিল্লাইতেছে, মায়ের দুধ পান করার সুযোগ হয় না, আমি মায়ের দুধের কারণে ওলানটা ব্যথায় জর্জরিত হয়ে গেল। হঠাৎ হরিণী নবীকে দেখা মাত্র চিনে ফেলল। হরিণী রহমাতুল্লিল আলামিনকে সালাম জানায় দিল, কারণ আমার নবীকে আসমান জমিন সবাই চিনে আমার নবী, কারণ আমার নবীর জন্য আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য পাগল। মনে চায় আমার বাচ্চার সাথে একটু মোলাকাত করব, ও নবী আপনি যদি একটু সুযোগ করে দিতেন আমার কপাল ভালো হয়ে যেত। নবী চিন্তায় পড়ে গেলেন, হরিণীর জন্য ইহুদির ঘরে আমি যাব কি যাব না। আল্লাহর নবী চিন্তা করলেন, যাই, হতে পারে ইহুদির ঘরে যাওয়াটা হেদায়েতের কারণ। মায়ার নবী ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। ইহুদির বাড়ি গিয়া নবী ইহুদিকে জানায় দিলেন, ভাই, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আসি আপনার দরবারে। ইহুদি কয়, এতদিন যার নাম শুনি ভয় পাই, যার ব্যাপারে এত অভিযোগ সেই নাকি? বলে হ্যাঁ। বলে কি চাও হে আব্দুল্লাহর সন্তান? বলে তুমি নাকি একটা হরিণী বেঁধে রাখছো গাছের গোড়ায়। বলে হ্যাঁ বেঁধে রাখছি। বলে ওর জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো আছে, মা মা বলে চিৎকার দেয়, একটু সুযোগ দাও বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসবে, যাইয়া তাড়াতাড়ি আবার চলে আসবে। ইহুদি বলে, পাগলের মতো কি বলো, এটা কিভাবে সম্ভব? হরিণী গেলে আবার ফিরে আসবে, এটা কি কথা? মানুষের মতো তোমার কথা শুনে নাকি? মায়ার নবী হৃদয়টারে নরম করে বললেন, ইহুদি ভাই, হরিণীটাকে আমার হাতে দাও, জিম্মাদারি, আমি নবী হয়ে গেলাম। বলে আমি ওটাকে জবাই করব। বলে জবাই করবা ভিন্ন কথা, তবে বাচ্চাগুলো এখনো যেহেতু করো না, একটু দুধ পান করানোর ব্যবস্থা করে দাও। যদি দেখো সময় মতো হরিণীটা না আসে, আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, যেই ছুরিটা, যে অস্ত্রটা হরিণীর গলায় তুমি লাগাইতা, ওই ছুরিটা হরিণ না আসলে আমার গলায় লাগাই দিও। ইহুদি চিল্লায়া খুশি। আব্দুল্লাহর সন্তানের মারার জন্য কত কৌশল অপকৌশল, পারা গেল না। আজকে নিজে আমাদের হাতে ধরা খেয়ে গেল। চলো, নিশ্চিত হরিণ আসবে না, আজ তোমার গলায় ছুরি লাগবে। আল্লাহ বলেন, আমি যাকে বাঁচায় রাখবো কেউ তারে ধ্বংস করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি।
ইহুদি মনের আনন্দে রওনা হয়ে গেল, আজ মুহাম্মদের গর্দান উড়ে যাবে, কারণ হরিণী ফিরে আসবে না। মুহাম্মদের ওয়াদা মতো ধরা খেয়ে গেল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইহুদি গিয়া হরিণীটারে রশি খুলিয়া নবীজির হাতে দিলেন। মায়ার নবী বলে, হরিণী তাড়াতাড়ি যাও, বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসো, দেরি করলে ওই ছুরি নিয়ে দাঁড়ায় আছে তোমার মালিক, ওই ছুরিটা কিন্তু রহমাতুল লিল আলামিনের গলায় লেগে যাবে। হরিণী সুযোগ পাই এমন দৌড়, জঙ্গলের মধ্যে যায় চিৎকার দিয়া কয়, সন্তানেরা রে কোথায় আছো? তাড়াতাড়ি মায়ের সাথে দেখা কর। মা যখন আওয়াজ দিল, বাচ্চাগুলো মা মা করে কত দূর দিন পর্যন্ত খুঁজলো। যখন মায়ের আওয়াজ পেল, বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের সামনে হাজির। ডাক দিয়ে কয়, মা এতদিন তুমি কোথায় ছিলা? আমি মা মা বলে খুঁজলাম, পেলাম না, আজকে কেমনে আসলা? বলে, এক ইহুদি বেঈমান আমাকে বেঁধে রেখেছে, আজ আমার ওই পথে রহমাতুল লিল আলামিন যাচ্ছিলেন। রহমাতুল লিল আলামিন আমার অনুরোধের কারণে সুযোগ দিছে, দেরি করা যাবে না। যদি দেরি করে ফেলি, ওই ইহুদি ছুরিটা নিয়ে আমার গলা থেকে নবীর গলায় লাগায় দিবে। মায়ার নবী কেমন মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। বাচ্চাগুলো চিল্লায় কয়, মাগো, যেই মায়ার নবী আজ তোমার উপরে দয়া করলেন, আজ তোমার দুধে আমরা মুখ লাগাইব না। একদিন না, দুদিন না, দরকার হয় আরো কতদিন পর্যন্ত দুধ পান করব না, তবে মায়ার নবীকে একটা নজর দেখতে চাই রে মা। মা বলে, যদি দেখতে চাও চল, আমার নবী কেমন মায়ার নবী, যে নবীর চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার হরিণী দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। মায়ার নবী অপেক্ষায়, ইহুদি অপেক্ষা, ছুরি নিয়া সময় মতো যদি হরিণী না আসে, এই ছুরি মুহাম্মদের গলায় লেগে যাবে। নবী দেখেন সময় শেষ হওয়ার আগে বাচ্চা সহ হরিণীটা হাজির হয়ে গেল। নবীর সামনে গিয়া মাথা নত করছে, সব বাচ্চাগুলো নবীর সালাম জানাইলেন, আর মাথা নারায় 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 কি যেন কথা বলতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ওই হরিণীরা মাথা নারায় নারায় যেন কি কয়। মায়ার নবী বলে, তুমি বুঝবা না। বলে, কি বললো হরিণী? মায়ার নবী বলেন, ও ইহুদি ভাই, এই হরিণীটাই বলেছে আমি নবীর মুহাব্বতে ওই বাচ্চাগুলো পাগল।